দেশের আমদানি রপ্তানির প্রধান তীর্থস্থান চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পণ্যবাহী কন্টেইনার ও খোলা পণ্য দ্রুত নিলামের মাধ্যমে বিক্রির আদেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মূলত চট্টগ্রাম বন্দরে পণ্য জট নিরসন ও খালাস প্রক্রিয়া সহজ করতে এই বিশেষ আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্রুত পণ্য খালাস, শ্রম, অর্থ, কর্মঘণ্টা সাশ্রয়, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ, নিরাপত্তা ঝুঁকি নিরসন, ভৌত অবকাঠামো, যানমালের নিরাপত্তা নিশ্চিত করা, কন্টেইনার জট কমানো সহ বন্দরের সামগ্রিক সক্ষমতা বাড়ানো হচ্ছে এর অন্যতম উদ্দেশ্য। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিলাম প্রক্রিয়া সহজীকরণে জারিকৃত এই আদেশ বাস্তবায়িত হলে বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা কন্টেইনার জটও কমবে এবং বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন, সহজ, সময় সাশ্রয়ী, আমদানি রপ্তানিকারকদের খরচ কমা সহ সার্বিকভাবে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এতে বন্দরের সুবিধাভোগীরা টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সুফল ভোগ করবে বলে জানায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, 2013 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2023 সাল পর্যন্ত খালাস না হওয়া কন্টেইনার চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে। দীর্ঘদিনের পুরনো কেমিক্যাল, বিপজ্জনক পণ্য, বিস্ফোরণ ঝুঁকিসহ বন্দরের সামগ্রিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এই পরিস্থিতিতে 31 ডিসেম্বর 2023 সাল পর্যন্ত নিলাম ও নিষ্পত্তিযোগ্য যানবাহন ব্যতীত অন্যান্য পণ্যের বিক্রয়, ব্যবস্থাপনা ও ধ্বংস কার্যক্রম প্রক্রিয়া সহজীকরণে নির্দেশনা দিয়ে বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। শাবদুল্লাহ রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।